ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। শারমেয়দের সমর্থনে এবং পশু প্রেমীদের ভালোবেসে যে ছবি আসছে পারিয়া, বিক্রম দা রয়েছে। বিক্রম দা একদম অন্য একটা কনসেপ্টের ছবি, এরকম কনসেপ্টের ছবি বাংলা সিনেমায় অন্তত হয়নি। তো যখন তুমি প্রথম শুনলে যে এরকম একটা কনসেপ্টের ছবি এবং তোমার এই লুকটা, তো সেটা নিয়ে আগে একটু কথা বলবো। না, আমি সব থেকে আগে যেটা শুনেছিলাম, কারণ আমি আর তথা এর আগে একটা সিনেমা শ্যুট করেছি, এটা আমাদের প্রথম কোলাবোরেশন না। তো সেইটার সময় তথা বলেছিল যে একটা অ্যাকশন ফিল্ম করতে চাই, আর আমারও প্রথম রিয়াকশন ছিল যে আমিও একটা অ্যাকশন ফিল্ম করতে চাই, আমাকে নিয়ে কর। তো আই থিঙ্ক দ্য ফার্স্ট কনভারসেশন ওয়াজ যে একটা অ্যাকশন ফিল্ম করতে চাই এবং আমি তাতে পার্ট করতে চাই। এবার তারপরে তার অলমোস্ট ৩-৪ মাস বাদে যখন আমার প্রথমবার গল্প শোনায়, তখন আমি জানতে পারি যে তার প্রেক্ষাপট এরকম। আর আমি তথা তো অবভিয়াসলি খুব অ্যাক্টিভলি কুকুরদের নিয়ে কাজ করে। আমিও এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আমার মা, আমার বোন প্রায় ২০ বছর ধরে কুকুরদের নিয়ে কাজ করছে, তাদেরকে খাওয়ানো, তাদের চিকিৎসা। তো আমিও খুবই কাছ থেকে এই পুরো জার্নিগুলো দেখে এসেছি যে তাদের কী কী ডিফিকাল্টি হতে পারে, তারা কী কী ফেস করে এবং এই পোষ্যরা কী কী ফেস করে, মানে যারা রাস্তায় থাকে এবং যারা বাড়িতে থাকে তাদের ওপর কী কী অত্যাচার হয়ে থাকে। আই থিঙ্ক সেখান থেকেই পারিয়া তৈরি হওয়ার কারণ আমাদের মধ্যে জন্ম নেয় এবং আজকে ট্রেলার রিলিজ, ৯ তারিখে সিনেমা রিলিজ। প্রথম যখন পোস্টারটা আসে এবং তোমার লুকটা রিভিল হয়, অনেকেই বলেছিল যে এরকম লুক তোমাকে তো আগে দেখিনি এবং অ্যাকশন ছবি আমরা তোমাকে অনেক সময় অন্যান্য লুকে দেখেছি, খুব নেক্সট টু ডোর একটা বয় দেখেছি বা প্রেমিক দেখেছি, কিন্তু এই লুকটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল সেটাকে আনা এবং এই চরিত্রটাকে ঢোকা? চ্যালেঞ্জিং তো অবভিয়াস, এই লুকটা ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ একটা করে ফিজিক্যাল ট্রান্সফরমেশন হয়েছিল, আর ফিজিক্যাল ট্রান্সফরমেশন খুবই খাটনির কাজ, খুব ডেডিকেশনের কাজ। আর এইটা না, এই ৬ মাস তোকে বাকি সব ধ্যান জ্ঞান ছেড়ে এটার উপর মন দিতে হয়, সুতরাং আরও অন্যান্য কাজ হ্যাম্পার হয়, যে কারণে ধর অ্যাকশন গ্রুমিং এবং চেহারা ট্রান্সফরমেশন এবং ক্যারেক্টারের যে ওয়ার্কশপ তথা করে, এই সবটা মিলিয়ে পারিয়া শুটিংয়ের আগে প্রায় ৮ মাস আমি অন্য কোনো কাজ করতে পারিনি। সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকটা দিন, কারণ আমাদের এখানে প্রত্যেকেই প্রায় বছরে ৩টে সিনেমা শ্যুট করে। ৮ মাস ডেডিকেটেডলি একটা সিনেমার শ্যুটিংয়ের জন্য দেওয়াটা আমাদের সবার কাছে খুব চ্যালেঞ্জিং হয়, সব দিক দিয়েই, সময়ের দিক দিয়ে, এফোর্টের দিক দিয়ে এবং ফিনান্সিয়ালি। বাট আমার মনে হয়েছিল যে এই গল্পটার মধ্যে আমি সেই রসদ বা এই চরিত্রটার মধ্যে আমি সেই চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি, যার জন্য এই ৮ মাস আমি এই সিনেমায় দিতে রাজি হয়ে গেছিলাম একবারই, একদম। যেটা তুমি বললে যে অ্যাকশন ফিল্ম তুমি করতে চাও এবং তথাটা যখন তোমাকে বলো, তো এই যে অ্যাকশন শট দেওয়া, অ্যাকশন দৃশ্যে অভিনয় করা, তো সেটা তোমার কাছে প্রথমবার। তো আজকে জিদ্দাকে আমরা দেখলাম, তো জিদ্দার থেকে নিশ্চয়ই টিপস পেয়েছো এবং কীভাবে নিজেকে তৈরি করেছো? না, আমি একটু আগেও বলছিলাম যে আমি আমাদের ইন্ডাস্ট্রি যারা সিনিয়র, জিদ্দা অফকোর্স, দেবদা, রাজদা, ইনফ্যাক্ট অঙ্কুশও, কারণ অঙ্কুশ অনেক দিন ধরে কমার্শিয়াল সিনেমা করে আসছে, আর অঙ্কুশ খুব বন্ধু আমার। তো আমি সবার কাছেই প্রচুর গাইডেন্স পেয়েছি, সে ট্রান্সফরমেশন নিয়ে হোক, সে অ্যাকশন সিকোয়েন্স যেরকমভাবে শ্যুট করাবে সেটা নিয়ে হোক, ফিল্মের প্রেজেন্টেশন নিয়ে হোক, নানান কিছু নিয়ে। ইনফ্যাক্ট আমি যেহেতু বহু বছর টেলিভিশনে কাজ করেছি, তারপরে যখন আমি সিনেমা করা শুরু করি, যখন আস্তে আস্তে ডিরেক্টররা, প্রডিউসাররা আমাকে সিনেমা অফার করা শুরু করে, তখনও কিন্তু এই প্রত্যেকটা মানুষ হ্যাজ বিন ভেরি মোটিভেটিং, মানে খুবই আমায় খুব মনে সাহস দিয়েছে, মনে জোর দিয়েছে। শ্রীকান্ত দা, হাসান দা, অভিনব আর প্রতীক এখন অফকোর্স ওরা আমার সঙ্গে কাজ করছে। তো আমি একজনের নাম ওরকমভাবে বলতে পারবো না। ইনফ্যাক্ট অরিত্র, পরম দ্বারা, শ্যাম দ্বারা, মানে যারা আমাকে এতদিন ধরে কাজ অফার করে আসছে, তারা দে হ্যাভ অল বিন ভেরি পজিটিভ টুয়ার্ডস মি, অ্যান্ড আই ক্যান অনলি বি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল যে একটা গোটা ফ্রেটার্নিটিতে এতগুলো মানুষ আমার পাশে ইমোশনালি সাপোর্ট করে গেছেন আমাকে, যাতে আমি সিনেমার ওই ট্রানজিশনটা ক্রিয়েট করতে পারি টেলিভিশনের থেকে। আই এম ভেরি গ্রেটফুল টু। বিক্রম দা, কি এরকম একটা অ্যাকশন হিরো হিসেবে ভাবা এবং এরকম একটা চরিত্র অফার করা, সেটা তো একটা অপেক্ষাও তোমারও ছিল যে পরিচালক বা প্রডিউসারের তরফ থেকে একটা অফার আসুক তোমার কাছে, তথা যখন প্রথম এটাই বলবো ভাই, যে থ্যাংক ইউ তথা যে অফার করেছে, আর অভিনব, প্রতীক দুজনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট গোটা টিমটা, কারণ এই গোটা টিমটা ইকুয়ালি না এফোর্ট দিয়ে গেলে কী হয় না, মানুষ যখন খুব প্যাশনেটলি কাজ করে তখন অটোমেটিক্যালি একজন প্যাশনেটলি কাজ করলে তার আশেপাশে সবাই ওই প্যাশনটাতে আরও বেশি ইনভলভ হতে থাকে। আই থিঙ্ক সেখান থেকে আমাদের ডিরেক্টর, প্রডিউসারের প্যাশনটা এতই বেশি ছিল যে আমরা সবাই তাতে ইকুয়ালি ইনভলভ হতে শুরু করেছিলাম। এছাড়া অনেকগুলো শারমেয় একসাথে শর্ট দেওয়া, তো একটু শুটিংটা নিয়ে যদি বলো যে তাদের সাথে শর্ট দেওয়াটা একটু ডিফিকাল্টি তো ছিলই, যে কী করে তাদেরকে মানে আয়ত্তে এনে তাকে শর্ট দেওয়া ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, কিন্তু ভালোবাসা থাকলে সব সম্ভব হয়। আর আমরা ইউনিটে বেশিরভাগ মানুষের যারা ছিলাম তারা প্রচণ্ডভাবে কুকুর ভালোবাসে, তো সেই ভালোবাসা ব্যাপারটাকে খুব সহজ করে দিয়েছে। ভালোবাসা ছিল তাই সহজ হয়ে গেছিল।
মানে ভালোবেসে সবাই কাজটা করেছে যে, এবং ওদের এতটা ভালোবাসো। আর আরও একটা কথা যে প্রত্যেকটা দৃশ্যে শট দেওয়ার আগে আমরা তোমাকে দেখছিলাম যে অনেকটা তোমাকেও এফার্ট দিতে হয়েছে, অনেক রক্ত মেখে একসাথে শট দেওয়া, তো সেইগুলো নিয়ে যদি একটু কিছু বলো। এফোর্ট তো অবভিয়াসলি, এটা একটা ইন্টেন্স অ্যাকশন ড্রামা। এবার এরকম ইন্টেন্স অ্যাকশন ড্রামাতে তো একটা ফিজিক্যাল এফোর্ট যাবেই, অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করার সময় যাবে, যে চেহারাটা নিয়ে আমাদের শ্যুট করতে হচ্ছে সেটার জন্য যায়, সব মিলিয়ে অফকোর্স। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় সেটাই আমাকে প্রচণ্ড একটা কিক দিয়েছিল এই সিনেমাটা নিয়ে, যে এটা আমাকে এতভাবে চ্যালেঞ্জ করেছিল অভিনেতা হিসেবে। আমার ইমেজ এত বছর ধরে আমি যা ক্যারি করছি, যে আমি প্রেমের ছবি করি বা আমি ফ্যামিলি ড্রামা করি, এই সবটা ভেঙে একটা সম্পূর্ণ অন্য চরিত্র, একটা সম্পূর্ণ অন্য ইমেজ, সেটা কনভিনসিংলি ক্রিয়েট করতে পারা যাতে অডিয়েন্সদের সেটাকে ভালো লাগে বা অডিয়েন্সরা যাতে সেটাকে খুব কনভিনসিং বলে মনে করে, সেটার পেছনে একটা এফোর্ট তো থাকবেই, সেটা তো অবভিয়াস। আর আমার মনে হয় আমার এফোর্টটাও ওয়াজ দেয়ার অ্যাট দ্য সেম টাইম। আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমার ডিওপি, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার বাকি কো অ্যাক্টররা, দে হ্যাভ হ্যাড আ লট অফ এফোর্ট টুয়ার্ডস ইট। ইনফ্যাক্ট আমি তো কয়েকজনের কথা বলতেও চাইবো, মানে অঙ্গনা, সৌম্য, শ্রীলেখা মিত্র, অম্বরীশ দা, এরা সবাই হ্যাভ বিন ভেরি ইন্টিগ্রাল ইন দ্য ফিল্ম। বিমল গিরি, লোকাদা, দে আর ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। তপতিদি, মানে এটা আমি এখন তো হয়তো কিছু না মিস করে যাবো বলার সময়, দেবাশিস। তো আমার মনে হয় যে এই গোটা টিমের এতটা এফোর্ট গেছে যে আমার একার এফোর্টটা সেটার তুলনায় অনেক কম। সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে বলে আমরা আলোচনা করছি, বাট যারা ক্যামেরার পেছনেও কাজ করেছে, মিতাদি আমাদের ইপি, অভিক আমাদের গোটা শুটিংয়ে ওর প্রচুর অবদান, উত্তরণ আমাদের ডিওপি, সবার অবদান আছে অ্যাবসলিউটলি। এই যে বলছিলাম যে যুদ্ধ নয় শান্তি চাই, তুমিও নিজেও বললে যে শান্তিতেই বিশ্বাসী আমরা সকলে, কিন্তু এরকম কোনো ঘটনা তোমার চোখের সামনে হয়েছে যেটা তুমি প্রচণ্ড রিয়াক্ট করেছো, বা শারমিউদ্দিন নিয়ে এরকম কিছু? বরাবর হয়ে আসছে, আমরা এরকম নানান সিচুয়েশন আমাদের জীবনে দেখেছি। এনআরসির সিচুয়েশনটা আমাদের সবার চোখের সামনে ঘটেছিল কিছু বছর আগে, সেটাতে আমরা অনেকেই খুবই নড়ে গেছিলাম। আমি তো খুবই ইমোশনালি নড়ে গেছিলাম, যে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে একজন মানুষের পক্ষে ওটা করা কী করে পসিবল। তো ওরকম একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা। এই কিছুদিন আগে ইনস্টাগ্রামে দেখলাম, আনফর্চুনেটলি একটা কুকুরের মুখের মধ্যে একটা বোম বেঁধে দিয়ে সেটা ফাটিয়ে দিয়েছে, তার এই জায়গাটা বাদ দিয়ে দিতে হয়েছে, স্নুটটা। এবার আমরা তো মানুষ, মান আর হুশ। এবার যারা এগুলো করে তারা মানুষ বলে আমি বিশ্বাস করি না, এবং তাদের মধ্যে হুশ আছে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং অফকোর্স আমি এখনও বলবো যুদ্ধ নয় শান্তি চাই, বাট শান্তির যেখানে বাঁধ ভাঙবে, যেখানে পেশেন্টলি শান্তির সাথে বোঝানো আর উপায় থাকবে না, সেখানে তো অন্যভাবে বোঝানোর কিছু একটা উপায় আমাদেরও খুঁজে বার করতে হবে। সেটা কি, সেটা আমাদের নিজেদেরকে সেটা এক্সপ্লোর করতে হবে একদমই। এমন কোনো সিচুয়েশনে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, ধরো এমন কোনো অন্যায় তোমার চোখের সামনে হচ্ছে, তুমি কিভাবে নিজেকে সামলাও বা তুমি কি রিয়াক্ট? বরাবর হয়ে এসছে, এত বছর ধরে হয়ে এসছে, সেটাই বলছি। যেহেতু আমার মা বোন এত বছর ধরে কাজ করছে ওদের নিয়ে, আমি খুব কাছ থেকে দেখে এসেছি। যারা কুকুরকে রাস্তায় খাবার দেওয়া নিয়ে অশান্তি, তাদের চিকিৎসা কেন করানো হচ্ছে সেটা নিয়ে অশান্তি, তাদের বাচ্চা লোকে আমাদেরকে গালাগালি করছে, এরকম আনফর্চুনেট। তো যে আমি কি বলবো, মানে ধরো যারা এটা বলছে বা যারা এটা করছে, তারা এটা ভুলে যাচ্ছে যে এই পৃথিবীতে প্রত্যেকের নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার। তো আমাদেরও যে ভগবান আমাদের বানিয়েছেন সে ভগবান ওদেরও বানিয়েছেন। তো তোমরা যেই না এইটা বিশ্বাস করতে শুরু করছো যে আমাদেরই অধিকার এই পৃথিবীতে, বাকি কারোর বেঁচে থাকারই অধিকার নেই, তুমি তো সেই যে সৃষ্টি করেছেন তাকে চ্যালেঞ্জ করছো ডিরেক্টলি। এবার তাকে তুমি যখন চ্যালেঞ্জ করছো, সেটা তো ফেরত আসতে বাধ্য। আর কারোর উপর অত্যাচার করা তো কোনো কিছুর সলিউশন হতে পারে না। তোমার অপছন্দ হতেই পারে, তুমি ভালোবাসতেও পারো, তুমি অপছন্দ করতে পারো। আমার যদি কোনো মানুষকে অপছন্দ হয়, তাই বলে নিশ্চয়ই আমি তারা কুকুরদের সঙ্গে যেটা করছে সেটা করতে যাবো না। মানে সেটাই তারা মানুষের পরিচয়। সে মানুষের পরিচয় যদি মানুষ ভুলে যায়, তাহলে তাকে মনে করানোর জন্য একটা জোরে আওয়াজ করা দরকার, একটা জোরে ধামাকা করা দরকার বলে আমার মনে হয়, এবং আমরা পারিয়ার মাধ্যমে সেটা করার চেষ্টা করছি। তো শেষ করবো, শেষে পারিয়া নিয়ে কী বলবে দর্শকদের? অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে এরকম একটা ছবি আসছে, এবং ট্রিজারটার এত ভালো ফিডব্যাক, এবং আজই ট্রেলারটা দেখলামই। 9th of February আমাদের সিনেমা রিলিজ পারিয়ার, আপনাদের কাছের এবং দূরের সিনেমা হলে। আমরা আমাদের গল্পটা বলেছি, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন। ভালো লাগলে সবাইকে জানান কেমন লাগলো, কারণ আপনার ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করবে যে আমরা সিনেমাটা কত ভালোভাবে, কত দিন ধরে, কত মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এটা আমার বরাবরের রিকোয়েস্ট থাকে, আজকেও এটাই রিকোয়েস্ট।